এটা 100 টাকা তেল দিছে। 100 টাকার তেলে আমার ট্রিপ হচ্ছে না, কারণ একটা আমতলি ট্রিপ দিতে আমার সর্বনিম্ন 120 টাকা থেকে 150 টাকার তেল লাগে। তো সেখানে আমি 100 টাকার তেল পাচ্ছি। 100 টাকার তেলে আমি ট্রিপও দিতে পারছি না, কিছু না। আমাদের বাসা হলো বাবলাতলা। জি, এখন আপনার কি মানে গাড়িতে কি তৈল নাই? তৈল নাই। ও, কত টাকার তৈল নিচ্ছেন? তৈল এখনো নেব। ও, আপনি এখন যাবেন কোথায়? বাবলাতলা যাবো। 100 টাকার উপরে পাম্প দিচ্ছে না, তাই 100 টাকায় নিলাম। ও, তবে সবাই এটা উচিত তৈল সাশ্রয়ী করা। আমরা যেখানে আমাদের অপ্রয়োজনীয়, যাতে আমরা বাইক বা গাড়ি নিয়ে বের না হই, আমরা স্বাচ্ছন্দ্যের দিকে অগ্রসর হই, মানে অপচয় আমরা যাতে না করি। আর যে নিয়ম বা যে আইন আছে, আমাদের আইনের প্রতি সবাই শ্রদ্ধা রাখা উচিত, যাতে সবাই তৈল পায়, সবাই জীবন জীবিকা ঠিকমতো চলতে পারে। তবে আমি একটু জিনিস বলবো, যারা বেসিক্যালি রাইড করে, মানে আমাদের এই অঞ্চলে অনেকেই ট্রিপ দেয় মোটরসাইকেল দিয়ে, তাদের লিস্ট করে হয়তোবা তাদেরকে একটু বেশি দেওয়া যায় কিনা, কারণ তারা 100 টাকার তৈল নিয়ে আমতলিতে আপ ডাউন করলেই তাদের তৈল শেষ হয়ে যায়। তো এটার জন্য তাদের অনেক বেগ পোহাতে হয়। তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে পার্সোনাল গাড়ি তারা 100 টাকা করে নেক, আর যারা রাইড করে এখানে ট্রিপ করে তাদেরকে তৈলের পরিমাণটা একটু বেশি দেয়, কারণ তারা বারবার পাম্পে আসবে, তৈল নিবে, এটা তাদের জন্য একটা অ্যাজিটেশন হয়ে যায়। আর সবাই আমরা সাশ্রয়ী হই তৈলের ক্ষেত্রে, যাতে অপচয় না করি, প্রয়োজন ছাড়া আমরা কোথাও বের না হই গাড়ি দিয়ে। আনলোড করে শেষ। তারপরে আবার কি করেন, পেশায় কি করেন আপনি? ব্যবসা করি। ব্যবসা করেন, তা আপনি আরেকজনকে সুযোগ দেবেন না? এটা উদ্দেশ্যই তো আপনার ভালো না, যে দেশপ্রেম দেশাত্মবোধক করেন, ওই বিশ্বের অবস্থা তো জানেন। ভাই 100 টাকা। and একটু যাদের ড্রাইভিং লাইসেন্স আমি 2 বেরাইছি বলছি স্যার, মার্কেটে 100 টাকা লাগে তো রাইট করুন, করার নাই। ওই বাড়ি চলে যান, চেক পাবেন না। হ্যাঁ ভাই, ভাইয়া না বলবো না, আপনাদের এই বিষয় করে নেন আজকে না, এখন সব শোনেন। আমরা এই দিনে ভালো ছিলাম, ওদিকে হেলমেট নেই, তেল পাবে না। ভেন্টিটা চালাও, গাড়ি চালাবে। এবারে এটা দিয়েছে কি করতো আমাদের সাথে ভাই, চালু করতে পারবে ভাই, টাকা দেন ভাই। আবার এই গাড়ি আমাদের
আমাদের তো প্রত্যেকদিন 60-70 কিলোমিটার দৌড়ে নিয়ে লাগে। দৌড় নিজের আবিষ্কার করে নেবেন। দৌড়েন কেন? আপনারা তো কোনো কাজ করেন না। তো দৌড়েন কি? করাই লাগে না, কোনো কাজই তো করেন না। দেখেন তৈল আছে তৈল আছে এটা নাই ওঠো, গাড়ি তোর না। গাড়ি তো বড় আমাদের গাড়ি বড় লাগে, এক হাতে উঠতে লাগে। একাই তো লাগি না তো স্যার। না, না, কালকে। প্রতিদিনের তেল প্রতিদিন নেবেন। প্রতিদিনের তেল প্রতিদিন নেবেন। আগে দেশ চেষ্টা করা হবে আগে 10 বছর স্টক চলবে না। 2 লিটার। কালকে আবার নেবেন আবার কালকে নিয়ে তৈল আছে, তৈল আছে। 5টার উপর আসতে হবে। 5টার উপর তো কিন্তু তাদের কিন্তু অ্যারেস্ট করবো, আটক করবো কিন্তু তাদের অতিরিক্ত খুলমু তারা। যার 1 লিটার আছে সে থাকবেন, 1-2 লিটার আছে তারা থাকবেন। যার 1 লিটার আছে সে থাকবেন। আচ্ছা দেখবো, আমি তাও দেখবো। দেখবো তারপর দেবো। এর আগে মানে সকালে কত করে দিছিলেন? সকালে 200-250 এরকম করে দেওয়া হয়েছে। কতক্ষণ পর্যন্ত 250 টাকা ছিল? এই আমি তো বেশি ছিলাম না, 10টা 10:30 পর্যন্ত আছে। আগে দিছি 200-250 এখন দিছি 100। এটা কি আপনাদের নির্দেশনা আছে প্রশাসনের পক্ষ থেকে? বলতে 100 টাকার করে তেল দাও। তেল কি থাকবে আজকে? না না আজকে শেষ হয়ে যাবে। কালকে আসবে। এটা কি আপনারা পাচ্ছেন না? যেটা আমরা দুটো থেকে পাচ্ছি আমরা যেটু পাচ্ছি ওইটাই দিচ্ছি আর কি। মোটামুটি আছে, অন্যান্য জায়গায় একটু সংকট আছে, এই জন্য আজকের এখানে বেশি টান পড়ছে, এই জন্য আস্তে আস্তে সবাইকে দেওয়া হচ্ছে। আপাতত সংকট নেই, তবে একটু স্বল্পতা আছে। আচ্ছা, তাদের কাছে লাইসেন্স আছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা দরকার। লাইসেন্স ছাড়া বিক্রি করতে